বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অপারেশন সিন্দুর এর যে সাফল্য, সেই সাফল্যের পরে সারা ভারতবর্ষ জুড়ে শাসক দল অর্থাৎ কেন্দ্রের শাসক দল বিজেপি তিরঙ্গা যাত্রার আহ্বান জানিয়েছে এবং মঙ্গলবার থেকে সে তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এই বাংলায়ও পিছিয়ে নেই। আর যে কোনো কিছু হলেই সেটা রাজনৈতিকীকরণ এই বাংলা সব থেকে সকলের আগে। তো এই যে এই অপারেশন সিঙ্গুর এর সাফল্য কি ব্যর্থতা, এই রাজ্যে তার কি প্রভাব পড়তে চলেছে আগামী দিনে, এই নিয়ে আজকের এই বিশ্লেষণ বা আলোচনা বলতে পারে। তো আমি আসবো এই বিশ্লেষণে এই রাজ্যের কথা পরে। আমি প্রথমে আসি সর্বভারতীয় স্তরে। যদি দেখা যায় এখনো পর্যন্ত সর্বভারতীয় স্তরে কংগ্রেস একমাত্র এইটা নিয়ে বেশ কিছু বিরোধিতা বা নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করেছে। প্রথমে যদি আসি যে রাহুল গান্ধী, তিনি বলেছেন কেন যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি হলো, তাই নিয়ে সংসদের অধিবেশন ডাকতে হবে এবং এর বিশদ ব্যাখ্যা চেয়ে তিনি সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে নরেন্দ্র মোদীর ভাষণ, তার আগে দুবার সেনার তরফে সাংবাদিক সম্মেলন এবং ছবি সহ নানা তথ্য ধীরে ধীরে প্রকাশ, তারপরে মোদী পাঞ্জাবের যে এয়ারবেসে গেছিলেন, সেখান থেকে নানান বিষয় সামনে আসার পর ধীরে ধীরে সংবাদ মাধ্যমে যখন প্রকাশ পেতে চলেছে, কংগ্রেস কিন্তু কোথাও যেন পিছিয়ে নেই। তাদের বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে এই বিষয়ে নানান প্রশ্ন তুলেছে। যেমন সিঁদুরের সঙ্গে সওদা, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এমন তিনি অভিযোগ করেছে কংগ্রেস। গত সোমবার যখন রাত 8টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন, সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল, তার কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের পরে নরেন্দ্র মোদী যখন বক্তব্য রেখেছেন, সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা তো তোলেনি, বরং তার কথা নস্যাৎ করে দিয়েছে, করে তার কোনো প্রসঙ্গই তোলেনি। আর এই বিষয়টা নিয়ে কংগ্রেসের প্রশ্ন তুলেছে এবং সর্বদল বৈঠকের দাবিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, এই ট্রাম্পের বলা সংঘর্ষ বিরতি থেকে শুরু করে বাণিজ্য, এমনকি কাশ্মীর সমস্যার সমাধানে যে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে, একাধিক দাবি করেছেন ট্রাম্প। প্রতিটা বিষয় ধরে ধরে জবাব চেয়েছে কংগ্রেস এবং তাতে এক্স ভিডিওতে পোস্ট করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। এক একজন নেতা কি বলেছেন, ট্রাম্পের কথায় সংঘর্ষ বিরতি কিভাবে, অপারেশন সিঁদুর তার জন্য বন্ধ করেছেন? সিঁদুরের সঙ্গে সওদা করলেন আপনি? এই দেশে সিঁদুরের গুরুত্ব অনেক, ভুলে গেলেন? এই নিয়ে পবন খেরা তো বলেছেন, ঠিক আছে। এরপরে আসি যে আরেক নেতা কংগ্রেসের, তিনি হচ্ছেন হ্যাঁ, ভূপেশ বাঘেল, কংগ্রেস লিডার। তিনি ছত্তিশগড়ের, তিনি কংগ্রেস নেতা। তিনি এর যে সাফল্য, অর্থাৎ অপারেশন সিন্দুরের যে সাফল্য, সেই সাফল্য নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন যে পেহেলগাঁও টেরর অ্যাটাকে যে 26 জন মারা গেল, যারা দোষী, তারা এখনো, যার যে জঙ্গিরা ধরা পড়লো না কেন, তাহলে কোথায় সফল, তিনি এই প্রশ্ন তুলছেন। এবং আরেকটু যদি আমরা দেখি, আর ঠিক এই জায়গাটা থেকে মল্লিকার্জুন খাড়গে তিনিও একই কথা বলছেন। কিন্তু যদি দেখা যায় এই কংগ্রেসেই আবার এটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। পি চিদম্বরম, যিনি 3.5 মাস জেলে ছিলেন, মোদী অভিযোগ যে মোদী জমানায় তাকে জেলে যেতে হয়েছে এবং তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই পি চিদম্বরম তিনি কিন্তু মোদীর প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার তারিফ করেছেন। তিনি বলেছেন যে
প্রধানমন্ত্রী একটি সম্ভাব্য বৃহত্তর যুদ্ধের ঝুঁকি আন্দাজ করতে পেরেছেন এবং সীমিত লক্ষ্য নির্ধারণ করে সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন। এটি ছিল একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। আর কংগ্রেসের আরেক নেতা শশী থারুর, তিনি কি বলছেন? তিনি বলছেন যে করোনা কিংবা যুদ্ধ, প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে কথা বলে, মানুষের কথা বলে। অর্থাৎ ভারত পাক যে সংঘাত চলছিল, এবং তিনি বলছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলেছেন মোদী। তাহলে বুঝুন যে কংগ্রেসের কিন্তু দুই নেতা পি চিদম্বরম, শশী থারুর ঠিক উল্টো কথা বলছেন। তাহলে এখন প্রশ্ন, যে সাফল্য নিয়ে বিজেপি সারা দেশে একটা জাতীয়তাবোধ, মানে জাতীয়তাবাদী যে বিষয় তুলে ধরে প্রচারে নেমে পড়েছে, কংগ্রেস তার বিরোধিতা করছে। কংগ্রেসের অবস্থানটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এটা আমি কেন্দ্রের কংগ্রেসের কথা বললাম, এ রাজ্যের কংগ্রেসের কথা ছেড়ে দিলাম, কারণ তারা কেন্দ্র যা বলবে তাই করবে। আমরা দেখেছি এই রাজ্যেও তাই হয়েছে। শুভঙ্কর বাবুরা রাস্তায় নেমেছেন, একই কথা বলছেন, এবং তাদের ওই গুটি কয়েক সমর্থক, তারা তাদের নিয়ে রাস্তায় নামছেন। তো সাধারণ মানুষ যেভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা আজকালকার সংবাদ মাধ্যমের থেকেও আমাদের মতো যারা সমাজ মাধ্যম, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কথা বলি বা সংবাদ পরিবেশন করি, সেখানে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সেখানে কিন্তু সাধারণ মানুষ এই যে অপারেশন সিন্দুর, এইটা সব থেকে মানে কি বলা যায়, এতদিন পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে, এটা কিন্তু একটা এক্সেপশনাল, এটা সত্যি এক্সেপশনাল। ভারতের কি শক্তি আছে? ভারত কিন্তু হুমকি দেয়নি, যেটা পাকিস্তান 22 এপ্রিল পহেলগাঁও কাণ্ড ঘটার পর থেকে যেভাবে পরমাণু থেকে শুরু করে একের পর এক হুমকি দিচ্ছিল, ভারত সেগুলো শুনে যাচ্ছে। তারপরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরে ভারতের বিরুদ্ধে সাধারণ মানুষকে যখন তারা আক্রমণ করতে শুরু করলো পাকিস্তানি সেনাবাহিনী, ভারত যে প্রত্যাঘাত দিল, খুব বেশি হলে 10%ও বোধহয় দেয়নি, মাত্র 3 দিনে ধরাশায়ী পাকিস্তান। তো এই জায়গা থেকে আমি শুনছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত প্রাক্তন সেনা যারা রয়েছেন এবং সেনা কর্তা যারা রয়েছেন, তারা বলছিলেন যে এই যুদ্ধটা সত্যি একটা এক্সেপশনাল যুদ্ধ, এবং এই যুদ্ধে ভারত যে কতটা শক্তিশালী হয়েছে, এবং বিশেষ করে এই নিজেদের দক্ষতায়, নিজেদের ওই মেক ইন ইন্ডিয়া আমাদের যেটা বলা হচ্ছিল, আত্মনির্ভর ভারত, অর্থাৎ ভারত কতটা আত্মনির্ভর হয়েছে। আজকেও আমরা দেখেছি যে আরেকটি নতুন মিসাইল ভারত টেস্ট করেছে। তো এই জায়গা থেকে যুদ্ধ ইমোশন দিয়ে হয় না, স্ট্র্যাটেজি দিয়ে হয়। তো কি স্ট্র্যাটেজিতে নরেন্দ্র মোদী নেতৃত্বে এই যুদ্ধটা হলো, মানে নেতৃত্ব মানে যেহেতু তিনি ভারতের প্রধানমন্ত্রী, তার কথার উপরেই তো সবকিছু, এবং সাফল্য হলেও তার, ব্যর্থতা হলেও তার, অস্বীকার করার উপায় নেই। এটা একটা বড় সাফল্য। এবারে আমি সর্বভারতীয় স্তর থেকে যদি এবার আমাদের একটু এই রাজ্যের রাজনীতিতে ঢুকি, এই রাজ্যের রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের, তাদের অবস্থান, যখন পহেলগাঁও জঙ্গি হামলা হয়, তখন তৃণমূলের সাংসদরা নিরাপত্তার গাফিলতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছে। কেন পাকিস্তান ভারত আক্রমণ করছে না, সেই প্রশ্ন তোলা হয়েছে। আবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে দেখা, এই প্রশ্ন বলা হয়েছে ছোট থেকে বড় তৃণমূলের অনেক নেতা। কিন্তু তৃণমূল নেত্রী তা নিয়ে কিন্তু কোনো মুখ খোলেনি। আর 7ই মে অপারেশন সিন্দুরের পরে
পরিস্থিতি কিন্তু আমূল বদলে গেছে। তৃণমূল কংগ্রেস সেনার পাশে তো রয়েছে, এবং কোনো প্রতিক্রিয়া না দিয়ে মনে হচ্ছে মোদী সরকারের পাশেই আছে। আর এ রাজ্যের আরেক দল সিপিএম, তারা সেনার হয়ে বিবৃতি দিলেও তাদের যে মুখপত্র গণশক্তিতে যে সমস্ত প্রতিবেদন বার হচ্ছে, সেই সমস্ত প্রতিবেদন কিন্তু তাদের মুখে বলা আর তাদের যে প্রতিবেদনে যে তাদের যে মুখপত্রে যে প্রতিবেদন, তার মধ্যে কোনো কোনো মিল নেই। অর্থাৎ যদি দেখি, সর্বভারতীয় স্তরে একদিকে কংগ্রেস, যেমন কংগ্রেসের মধ্যে দ্বিমত, আবার সিপিএম বা বামফ্রন্টের মধ্যে তারা মুখে একরকম বলছেন, তাদের কাজ বা তাদের যে মুখপত্র যেগুলো রয়েছে সেখানে আরেক রকম বেরোচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এখন কি করবে। যদিও এই আমরা যখন প্রতিবেদনটা করছি তখন একটি খবর আমি দেখতে পেলাম, পুরোটা আমি শুনিনি। যেটা দেখতে পেলাম, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন, এবং সে প্রতিক্রিয়ায় তিনি ঠিক এই মানে অপারেশন সিঁদুরে যা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যা হয়েছে, তিনি সন্তুষ্ট নয়। তিনি বলছেন কি করেছে, কোথায় জঙ্গি, কি সব ছবি দেখিয়েছে, মানে এইরকম একটা তার ছিল ব্যাপার আর কি। কোথায় ওদের কি হাঁটি উড়িয়ে দিয়েছে, কি করেছে এসব, মানে একটা মানে উনি, আমার মনে হয় যে সৌগত বাবু তো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সংসদ সম্বন্ধে তার ভালো অভিজ্ঞতা, তার মুখে এরকম কথা কি শোভা পায়? সেটা যেমন একদিকে, আবার আরেকদিকে নাকি তিনি ঠিক একটু আবার ওই কংগ্রেসের মতো তো বেসুরো হলেন, দেখলেন সবাই একদিকে যাচ্ছে, আমি একটু বেসুরো হই, তাহলে যদি পাবলিসিটি পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এ রাজ্যে বিজেপি ইতিমধ্যেই পথে নেমে গেছে। কারণ এখানে আমরা দেখেছিলাম যে ওয়াক অফ নিয়ে যে ঘটনা ঘটেছে, যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভ যে রূপ নিয়েছিল, যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল, সেই ন্যারেটিভ অপারেশন সিন্দুরের পরে বিজেপির পালে কিন্তু আরো একটু বেশি পালে হাওয়া বইয়ে দিচ্ছে না, বয়ে দিয়েছে। ইতিমধ্যেই তারা আহ রাস্তায় নেমেছে জাতীয় পতাকা হাতে। তৃণমূল কংগ্রেস কি করবে? তৃণমূল কংগ্রেস সেনা সাফল্য বলছে, সরকারের বিরুদ্ধে এখনো কোনো কথা বলেনি, এখনো তারা জল মারছে। প্রশ্ন হচ্ছে যে এই সাফল্যে তৃণমূল কংগ্রেস কি তেরেঙ্গা হাতে পথে নামবে? রাজ্য জুড়ে কি মিছিল হবে? সেনার বীরত্ব তুলে ধরে মিছিল হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর যদি সত্যি সত্যি, কারণ আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস নানা বিষয়ে তারা মিছিল করে, গ্যাসের দাম বাড়লে করে, অন্য যে কোনো বিষয়ে পথে নামে, তো যদি সত্যি সত্যি তারা সাফল্য মনে করে তাহলে কি পথে নামবে? তো এই পথে যদি নামে, তাহলে তো আবার নরেন্দ্র মোদীকেই সাপোর্ট করা হলো। তাই এখনো কি জল মারছে তৃণমূল কংগ্রেস? কংগ্রেসের কথা তো বললাম, আহ যে তারা কি করতে চাইছে। জাতীয়তাবাদের যে হাওয়া এই পশ্চিমবঙ্গে এখন উঠেছে, এবং পাকিস্তানের যে ধুলিস্বাদ বা নাস্তানাবুদ যাই বলুন না কেন, যা হয়েছে এবং তার ভিডিও যেভাবে আসছে, শুধু তাই নয়, আহ আমরা যারা সংবাদ মাধ্যমে সরাসরি যুক্ত, প্রতিদিন পিআইবির তরফে বা ভারতীয় সেনার তরফে ছোট 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 বেশ কিছু জিনিস কিন্তু প্রকাশ করা হচ্ছে, যা সাংবাদিক সম্মেলনে গোপন রাখা হয়েছে। অর্থাৎ ছোট ছোট বেশ কিছু জিনিস যেগুলো গোপন রাখা হচ্ছে, সেগুলো কিন্তু সংবাদ মাধ্যমে আসতে শুরু করেছে। তাদের মধ্যে এখন অন্যতম আলোচনার বিষয়, পাকিস্তান যে পরমাণু হুমকিটা দিয়েছিল, যে কটা 136টা না কটা ভারতীয় তাক করে রেখেছিল, কোন এক মন্ত্রী বলেছিলেন,
জানি না সে মন্ত্রী কোথায়, তিনি কি বাংকারে আশ্রয় নিয়েছেন জানি না, কিন্তু শুনছি তাদের ঠিক যেখানটায় ওই আহ পরমাণুগুলো নাকি লক করে রাখা ছিল, সেখানে নাকি কাঁপুনি ধরেছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আমি জানি না পুরোটা, মানে সমাজ মাধ্যমে দেখছিলাম, আমি পুরোটা বলছি না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এ রাজ্যে কি করবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি, আগামী 26-এ নির্বাচন। আর সেই 26-এর নির্বাচনের আগে এই হাওয়া বঙ্গ রাজনীতির কি কোনো পরিবর্তনের হাওয়া বয়ে আনবে, নজর সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আবারও এই জয় সমগ্র ভারতবাসীর জয়, এই জয় ভারতীয় সেনাবাহিনীর জয়, এই জয় আমাদের সকলের জয়। তাই জয় হিন্দ, সবাই ভালো থাকবে, নমস্কার।